বাড়িতে কেউ আছেন? কে? আপনি কি অন্য কোনো ভান্ডারে টাকা পেতে চান? চাই না মানে 100 বার চাই। আপনার বাড়ি দুতলা না তিনতলা? কেন তুই দেখতে পাচ্ছিস না আমার অর্ধেক বাড়ি? আপনার কটা বাড়ি? আমার একটাই বাড়ি। আপনার ফ্যামিলিতে কটা লোক? আমার ফ্যামিলিতে 20টা লোক। কি একটা বাড়িতে 20টা লোক? আপনার বাড়িতে গরু বকরি কিছু আছে? না নাই। বড় মোবাইল ল্যাপটপ গাড়ি কিছু আছে? না আমার বাড়িতে কিছু নাই, আমরা তো ভিক্ষা খাই, আমরা কোনটা পাবো? এই আমার বকরি, আমার ল্যাপটপ, আমার মোবাইল সব কিছু দে। এই দেবি কি না? এই দে, খবর আছে দে। এই তোরা ঝামেলা কোন করছিস, কি হলো? আমার বকরি, আমার ল্যাপটপ, মোবাইল সব কিছু নিয়ে ভাগছে মিরা। আচ্ছা। এই তোর বকরি ল্যাপটপ সব কিছু নিয়ে ভাগছিস কেন? ওর না, এটা আমার আছে। এই ওর নাই তো প্রমাণ দেখা। আদেলে শুন প্রমাণ। আপনার বাড়িতে গরু বকরি ল্যাপটপ মোবাইল কিছু আছে? না আমার কিছু নাই। গাইস এখন দেখবেন বান্ধবী যখন গাড়িতে বসে নোংরামি করতে যায় তখন যা হয়। ভাই খবর কি? আরে ভাই তুই চলে এসেছিস, দাঁড়া দাঁড়া, তুই বস গাড়িতে, না জলটা নেই, জলটা নিয়ে আসছি, দাঁড়া। হ্যাঁ ঠিক আছে, নিয়ে আয় নিয়ে আয়। অনেকক্ষণ ধরে চেপে রেখেছিলাম। কি সেন্ট! কিরে কথা হলো দাদাদের সাথে? কোথায়? কেন? পেছনে তো। গাইস এখন দেখবেন বন্ধু যখন দোকানে পেন্ট কিনতে যায় তখন যা হয়। ভাই কত? 500 150 ভাই 500 150 500 150 ওই প্যাক কর ভাই কত? 2500 150 গাইস এখন দেখবেন কাকিমা যখন ফর্ম ফিল আপ করতে যায় তখন যা হয়। মা কি হলো গে বেটি? মা একটা ছুরা আছে, সবাই অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করছে, তুই করবি না? করবো না মানে 3000 টাকা ছেড়ে দেবো সরকারি, যাচ্ছি আমি এক্ষুনি ফিল আপ করতে। নাম? মীরা মন্ডল। বয়স? 50। আগে আমারটা ফিল আপ কর দে। আই হোয়াট পরে থাকাই না, ফিল আপ করবে আগে আমার, ফিল আপ করবে তারপর তুই করবি, পিছনে যা। আপনার হয়ে গেছে, আপনি সরুন। আপনার ফ্যামিলিতে কজন আছে? আমার ফ্যামিলিতে 5 জন আছে, 2 মেয়ে আর 1 ছেলে, আর আমরা 2 জন। আপনার স্বামী বেঁচে আছে? হ্যাঁ আমার সবই বেঁচে আছে। আপনি বেঁচে আছেন না মরে গেছেন? এই তুই দেখতে পাচ্ছিস না আমি বেঁচে আছি না মরে গেছি তো? ও ঠিক আছে ঠিক আছে। আপনার কি বিয়ে হয়ে গেছে? এই বিয়ে হয়নি, এটা কি আছে, এটা কি আছে? আপনি কবে মরবেন? तुम मेरी ना हो सकी तो क्या हुआ, मैं तुम्हारे बच्चों को पैसे देकर खुद को पापा बुलवाऊंगा। গাইস এখন দেখবে নয়ন যখন কোনো মেয়ের ফোন মনে করে তখন লেতার কাণ্ড। বেরাহি শ্রুতি চলা। হ্যালো, হ্যালো, আপনি চাইলে ব্যাংক থেকে লোন নিতে পারবেন। এখনই যোগাযোগ করুন এমসি ব্যাংক। पापा मैं भी जाऊंगा। जिधर तू थे रहेगा। नहीं पापा मैं भी जाऊंगा। बेटे तुम यहीं रहोगे। नहीं पापा मैं जाऊंगा, मैं जाऊंगा, मैं जाऊंगा। नहीं तुम यहीं रहोगे। नहीं पापा मैं भी जाऊंगा। जाओ। গাইস এখন দেখবেন বাংলাদেশি সাংবাদিকরা ইন্টারভিউ নিতে গিয়ে যেমনটা করে। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? নাম রাকিব ভাই। আপনি কি দিয়ে খাইছেন আজকে সকালে? জি আমি খাইছি তোমার ওই যে ভাত খাইছি। ভাত খাইছেন? কি কি দিয়ে ভাত খাইছেন? ভাই মাই তখন দূরে দূরে নিয়ে আরে ভাই সাউন্ড আসে না, এই জন্য কাছে নেই। কি ভাই এটা কোন ধরনের অভদ্রতা ভাই? আপনি কোন ক্লাসে পড়েন? আমি ফাও। এটা কি ভাই? গাইস এখন দেখবেন বন্ধু যেভাবে সিঙ্গারা ভাগাভাগি করে। এ বন্ধু 2টা সিঙ্গারা লইছি। মানুষ 3 জন, লইলি 2টা। আচ্ছা 2 জনে মানে আটকান দে। আজকে আমার ছাড়া 2 পয়সা বেশি ইনকাম করা শিখে তুই দাদার উপর অহংকার দেখাচ্ছিস? আমি অত কিছু জানি না, যা জমি জায়গা আছে আমার সমান সমান ভাগ দরকার। আজ পর্যন্ত কত টাকা খরচ করেছো তুমি আমার পেছনে বলো দিন, আমি তোমার এক্ষুনি টাকা শোধ করে দেবো। তোমার দিন আমি একদম রাখতে চাই না। এই কি বললি তুই? তোর দাদার দিন তুই শোধ করে দিবি? হ্যাঁ মা, আমি দাদার আর কোনো দিন রাখতে চাই না। তুই একটা কথা কান
খুলি শুনি রাখছিলি, তুই যত টাকা ইনকাম করিস না কেন তুই তোর দাদার কাছে সারা জীবন দিন না থেকেই যাবি। কারণ যখন তোর দাদা ইনকাম করতে বেরোলো তখন তুই নিজের প্যান্টটাও পরতে শিখিসনি। সেটা যাস না। তো গাইস এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন।